কথা বলে ওনাদের ফ্যামিলির কেউ তো আসলে ওই সিস্টেমের মধ্যে ছিল না এতদিন। এই কারণে ওনারা ফিল করতে পারে না যে উনি যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিস ওনার ঘরে যদি আসতো তাহলে উনি ফিল করতো যে সহকারী শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার ওনার বাচ্চা সব জেলা স্কুলে যদি পড়তো তাহলে উনি যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসটা তো ওনার ঘরে আবার ঢুকলো, তখন জিনিসটা ইজি হয়ে যাবে। একেবারে সেক্ষেত্রে অনলাইনে পড়াশোনার ব্যাপারটা আপনি বেশ এনকারেজ করেছেন। তো সেক্ষেত্রে দেশের প্রান্তিক অঞ্চলেও যাতে ডিজিটাল শিক্ষাটা পৌঁছায় এবং বিস্তার হয়, সেটার ক্ষেত্রে আসলে কি কি চ্যালেঞ্জ আসলে আমরা ফেস করছি এই সময়? নেটওয়ার্কিং একটা ইস্যুস। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের অনেক ছাত্রছাত্রী আমি পড়াই, আমাদের অনলাইন ব্যাচে আছে। প্রবলেমটা হচ্ছে কি জানেন, ওই যে ও যে লেখাপড়া করবে, আপনি বান্দরবানের একটা ছেলেকে দেখাবেন যে তুমি কলেজে পড়ো, এখন ওই কলেজে পড়ার পর কলেজ থেকে পাশ করে আসার পরে তোকে একটা ক্যারিয়ার দেখাইতে হবে। ওই ক্যারিয়ার তো আপনি দেখাতে পারছেন না, তাহলে ও কেন কলেজে পড়বে? তো বান্দরবানের বা রাঙামাটির বা খাগড়াছড়ির একটা ছেলে ওই কলেজ থেকে পড়াশোনা করার পর এরপরে ওকে যদি ক্যারিয়ার দেখানো যায় তাইলে ও ঠিকই পড়বে। ও দেখতেছে যে চাঁদের গাড়ি নামে একটা গাড়ি আছে, ওইটা দিয়ে সাজেগাজ ট্যুর দেওয়া যায়, ওই ট্যুরের যদি সে থাকে তাহলে তো দিনে 500 ইনকাম। তো তার কাছে ওইটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো যদি আপনি বাচ্চাদেরকে ক্যারিয়ার দেখাইতে পারেন তাহলে মনে করবো যে পার্বত্য চট্টগ্রামের লেখাপড়া উন্নত হবে। আচ্ছা, আমরা বেশ একদম গুরু গম্ভীর একটা আলোচনা শেষ করলাম। আমরা বই আসার ভীষণ অপেক্ষা করছি, কারণ ওই দিনগুলোর ব্যাপারে আসলে আমরা জানতে চাই এবং ভীষণ আগ্রহ ভরে জানতে চাই। সাথে এখন আমরা যদি একটু হালকা আলাপে চলে যাই, সেজন্য একটু হেসে হেসে কথা বলছি যে আমরা একটু র্যাপিড ফায়ার যদি করতে পারি তাহলে আমরা একটু মানে মনটাও চাঙ্গা করে ফেলতে পারবো এবং এই মানে অনেক রকম খারাপ স্মৃতি তো বেরিয়ে আসে সেখান থেকে। তো সেখান থেকে এখন র্যাপিড ফায়ার শুরু করছি এবং আপনি জেনে খুশি হবেন আপনার জন্য গিফট আছে র্যাপিড ফায়ারে জিততে পারলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনার শিক্ষা প্ল্যাটফর্মের জন্য আপনি একটা সুপার হিরো সাইড কিক নিতে পারতেন, কাকে পছন্দ করতেন, কাকে নিতেন? দুইজনকে নিতাম। আচ্ছা, দুটো সাইড কিক লাগবে, ঠিক আছে। দুইজনকে নিতাম, একজন হচ্ছে আয়মান সাদিক আর একজন হচ্ছে অপার। আচ্ছা, অপার নুমেরি সত্তার অপার, দুজনকে নিতাম। আচ্ছা, বাহ বাহ বাহ, চমৎকার। আপনার ইউটিউব কন্টেন্ট যদি একটা স্কুলের ক্লাস হতো, সেটার নামটা আপনি কি রাখতেন? এফটি স্কুল। এফটি স্কুল, ফাহাদ টিউটোরিয়াল স্কুল, এফটি স্কুল। একদম সিম্পল অ্যান্ড সুইট। এখন ছাত্র হিসেবে যদি আমাদেরই বেশ চেনা চেনা কিছু নাম যদি তাদেরকে ছাত্র হিসেবে পেতেন, আপনি তাদেরকে কি উপদেশ দিতেন সেটা একটু শুনি। সেটা হলো শুরুতেই আইনস্টাইনকে আমি উপদেশ দিব? আমি আইনস্টাইনকে উপদেশ দিতাম ও যেন আমাকে একটু পড়ায়। হ্যাঁ, মানে আসলে একটা মানুষের ব্রেনের সর্বোচ্চ ব্যবহার হয়েছে, কিভাবে উনি এটা করেছেন। আমি ওনার কাছে একটু ফিজিক্স পড়তে চাইতাম, যে আমি ওনাকে উপদেশ দিতাম যে তুমি আমাকে একটু ফিজিক্স পড়াও, আমাকে একটু বোঝাও, যে একটু ফিজিক্সটা বোঝাও। আই এম সো জেলাস অফ হিজ ব্রেন। অন্যরকম মানুষ। ইলন মাস্ক। হ্যাঁ, ইলন মাস্ককে আমি উপদেশ দিতাম না, আমি ওকে অর্ডার করতাম। আমি যদি তোর বস, আমি বলতাম যে তুমি আমার স্পেস এক্সে করে একটু জাস্ট আমার একটু মঙ্গলটা ঘুরে নিয়ে আসো। বেশ ভালোই হতো কিন্তু, চমৎকার। আমি আই কল টিপস। তো নরেন্দ্র মোদি আমাদের ভীষণ জনপ্রিয় একজন নাম। বর্তমানে একজনকে ফেরত চাইতাম। ফেরত চাচ্ছেন? একজনকে ফেরত চাইতাম। তাহলে আমরা বেশ মিস করছি। হ্যাঁ, মিস করছি খুব। হ্যাঁ, তাহলে দিয়ে দিন আমাদেরকে মার্ক জুকারবার্গ। ওকে আমি অর্ডার করতাম যে আমার আইডিটা এটা ওয়ার্ল্ড বেস্ট আইডি বানাই দিত, মানে এই আইডিতে কখনো স্ট্রাইক হবে না এবং আমি আরামসে চালাবো এই আইডিটাকে। আচ্ছা, আপনি আমাকে বলছেন উপদেশ দিতে। হ্যাঁ, ওকে আমি তো অর্ডার করে ফেলতেছি সবাইকে, মানে আসলে টিচার হয়ে উপদেশ আসছে না, সবাইকে বলো এটা করো, ওটা করো, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। ওকে বলতাম যে আমাদের দেশে একটা ফেসবুকের অফিস বানাইতে, আর আমাদের অনেক লোকজনকে চাকরি দিতে বলতাম। হ্যাঁ, এবং সাথে দেখা যায় কি যে কোনো কিছুর জন্য আমাদেরকে আসলে খুব ডিপেন্ড করতে হয়। ফেসবুক আর একটু সিম্পল হলে মনে হয় ভালো হতো, যে একে তাকে ধরে ধরে কিছু কাজ করাবো না, আমার আইডিয়া আমি কাজটা সেরে ফেলবো। এই জিনিসটা আমি চাইতাম যে আমার দেশে একটা অফিস করুক আর আমাদের কিছু মানে যারা অনেক ভালো হচ্ছে টেক বোঝে এদেরকে চাকরি দিক। এবং একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ভীষণ প্রিয় মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। ওনাকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার হয়নি। ওনার কাছ থেকে চাইতাম কি উনি আমাকে একটা কবিতা লিখুক, এর চেয়ে বেশি কিছু চাওয়ার যোগ্যতা আমার নেই।
তাই না, মানে একটা মানুষ সেই সময় থেকেই যা যা লিখছেন সেই উনি কবিতাগুলো জীবনে কিন্তু যা এখনো লিখছে আমি ভীষণ পড়ে শেষ আধুনিক করতে পারবো না এক জীবনে। একেবারে, এবং কি প্রগতিশীল ভাবনা সেই সময়ে, ওই কথাগুলো এখনকার সময়েও কেমন যেন মিলে যায়। প্রচুর প্রেম ওনার ভিতরে, প্রচুর প্রেম, আর প্রেমের এত ভাষা হইতে পারে আর এত কিছুকে সে আনতে পারে এক জায়গায়। রবীন্দ্রনাথ একটা নাম, মানে এটা আসলে মানে এটা কল্পনা। এরই সাথে শেষ হয়ে গেল আজকের র্যাপিড ফায়ার, এবং মানে টিচার মানুষ কিভাবেই বা হেরে যাবেন, জিতে গেলেন আমাদের আজকের র্যাপিড ফায়ারের গিফটটা। অনেক ভারী। হ্যাঁ, কংগ্রেচুলেশনস টু ইউ। এবং আপনি আমাদেরকে, এমনিতেই শিক্ষক মানুষ, বারবার ঘড়ি দেখছেন, তো এখন হলো মানে অনেক সময় নিয়ে নিলাম। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং দীপ্ত টিভির দর্শক এবং যারা এখানে ছিলেন, যারা আপনারা